এবং প্রশাসনের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সহকর্মীরা এবং যারা প্রতি বছর 21শে জুলাই উপলক্ষে অনেক দূর দূরান্তর থেকে, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে 2 দিন 3 দিন ধরে আসেন, অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন। যদিও চারিদিকে জল ছাড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত, তা সত্ত্বেও প্রাণের টানে, শেকড়ের টানে এবং শহীদ স্মরণে, শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসারতা, আগে তো এই কথা সত্য মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপল্লী এই এলাকাটা রক্তের বন্যা হয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি, এবং এই নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, যারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আর কথায় কথায় চোখ ডাকাত বলা, এছাড়া কোনো মুখের ভাষা নেই। কত মানুষের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপর অত্যাচার। আমি সব ভারতকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে, কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরে দিতে হবে। যার যে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে, কালকে বলা হবে। আপনাদের সবাইকে আহ্বান জানাবো, সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবে।